হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি নেক্সট টপিক, মানে এই মডেলেরই নেক্সট টপিক, যেটা হচ্ছে স্টেটস অফ ম্যাটার। তো স্টেটস অফ ম্যাটার, যেটা আমি ভিডিওতে জাস্ট বেসিক কিছু কনসেপ্ট আলোচনা করব, যেগুলো থ্রু আউট বাকি ভিডিওগুলোতে তোদের হেল্প হবে। যেটা হচ্ছে আমরা স্টেটগুলো আমরা জানি, যেটা হচ্ছে সলিড, লিকুইড, আর হচ্ছে গ্যাস। এই তিনটে স্টেট আমরা জানি। এবার এই তিনটে স্টেটে কনভার্টটা হয় কি করে? টেম্পারেচার বাড়ালাম, লিকুইডে কনভার্ট হয়ে গেল। টেম্পারেচার বাড়ালাম, গ্যাসে কনভার্ট হয়ে গেল। তাহলে টেম্পারেচার বাড়ালেই একমাত্র সলিড থেকে লিকুইড হচ্ছে, লিকুইড থেকে আবার গ্যাস হচ্ছে। কি কারণ? একমাত্র টেম্পারেচার বাড়ালেই। তাহলে উল্টোটা যদি হয়, তাহলে এইদিকে ফিরে আসবে। লিকুইড, জল, ফ্রিজে ঢোকালাম, টেম্পারেচার কমালাম, সলিডে রূপান্তরিত হয়ে গেল আইস। আবার হিট চেম্বারে একে ঠান্ডা করলাম, জলে কনভার্ট হয়ে গেল। তাহলে এইগুলো আমরা সবই জানি। আমরা জলেরই মানে এ থেকে এক্সাম্পল দিয়ে জানি যে এটা হচ্ছে একটা আইস। যদি বলি এটা সলিড হচ্ছে আইস, লিকুইড হচ্ছে ওয়াটার। কি করে আসবে? বরফকে হিট দিবি, জলে কনভার্ট হয়ে যাবে। আবার হিট দিবি, মানে টেম্পারেচার বাড়ালাম, গ্যাসে কনভার্ট হয়ে গেল। এটা আমরা জানি যে টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। তাহলে আমরা এইগুলো আমরা জেনে গেলাম। টেম্পারেচারে বাড়ালে কিভাবে স্টেটটা চেঞ্জ হয়, এবং উল্টোটা হবে টেম্পারেচার কমালে, উল্টোটা হবে টেম্পারেচার কমালে। এই একটা কনসেপ্ট আমরা জানলাম। আর একটা কনসেপ্ট কি জানবো? মলিকুলার ওয়েট। মলিকুলার ওয়েট আমি নিচে নিচে লিখছি। এর মলিকুলার ওয়েট সব থেকে বেশি, তারপর এর মলিকুলার ওয়েট, তারপর এর মলিকুলার ওয়েট। এটাও আমরা একটা জানলাম। এই কনসেপ্টটা জানলাম। আর একটা কনসেপ্ট, যেটা হচ্ছে প্রেসার এবং টেম্পারেচারের ওপর ভলিউম কীভাবে ডিপেন্ড করে। তাহলে ভি মানে হচ্ছে ভলিউম অন প্রেসার, মানে প্রেসারের ওপর কীভাবে ডিপেন্ড করে। এই একটা কন্টেনার, এখানে অনেক গ্যাসের মলিকুল আছে, এরকম করে করে আছে, ঠিক আছে, এরকম অনেক গ্যাসের মলিকুল আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে। এখানে একটা কম্প্রেসার আছে। এখন তো সব ছড়িয়ে ছিটিয়ে আছে। যখন আমি প্রেসার বাড়াবো, তখন কেমন দেখতে হবে? এর যে ভলিউম, যেটা দেখতে পাচ্ছি V1, এটা অনেকটাই বেশি, ছড়িয়ে ছিটিয়ে আছে, তাহলে ভলিউমও বেশি হবে। এবার প্রেসার যখন বাড়ালাম, এইগুলো কি কনসেপ্ট, এগুলো কিন্তু জানতেই হবে, না হলে কিন্তু কিছু বুঝতে পারবে না। প্রেসারটা বাড়ালাম, কি হলো? সব গায়ে 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 চলে এলো। যদি কন্টেনারের সাইজটাও চওড়া হয়ে গেছে, সরি, আমি জাস্ট জিনিসটা বোঝানোর জন্য, কন্টেনার সাইজটাও বড় হয়ে গেছে, সরি, জাস্ট জিনিসটা বোঝানোর জন্য আমি করছি। সাইজটা বড় হয়ে গেছে, তার জন্য সরি। এই যে, এবার তোরা যদি দেখ, তাহলে নিজেরাই বুঝতে পারবে। V1 আর এটা হচ্ছে V2, কোনটা বড়, V1 না V2? অবভিয়াসলি V1 বড়। তাহলে আমরা কি জানলাম? যে প্রেসার যত বাড়াবো তত ভলিউম কমবে। সহজে ছবি দিয়ে দেখিয়ে দিলাম। প্রথমে ছড়িয়ে ছিটিয়ে ছিল, তারপর যেই প্রেসারটা বাড়ালাম, সব গায়ে 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 চলে এলো। তাহলে ভলিউমটা V1 থেকে কমে V2 তে চলে এলো। এটা একটা স্বাভাবিক এক্সাম্পল। ধর একটা বেঞ্চে, ক্লাসরুমের বেঞ্চে তিনজন বসে আছে ছড়িয়ে ছিটিয়ে, তাহলে ভলিউম বেশি, প্রচুর জায়গা বেঁচে আছে। এবার যেখানে 5 জনের ক্যাপাসিটি, সেখানে 7 জন বসলো বেঞ্চে, তাহলে কি হবে? প্রচুর ঠেকাঠেকি হবে, একে অপরের সাথে বসতে অসুবিধা হবে। তারপর যে ফাঁকা স্পেসগুলো ছিল, ফ্রিতে বসছিল, মানে ফ্রিভাবে, সেইগুলো আর নেই। এর গায়ের ওপর উঠে ওর গায়ের ওপর উঠে বসতে হয়েছে। তাহলে কি আলটিমেট কি হলো? প্রেসার যখন বাড়লো, ভলিউম কমে গেল। বা
একটা বন্ধু বদমাইশি করে বেঞ্চের ধারে বসে ঠেলছে সবাইকে ওইদিকে। তাহলে কি হলো, যে ফাঁকা স্পেসগুলো ছিল সেগুলো ব্লক হয়ে গেল, ওরাও একে অপরের গায়ে ঠেকছে, ওদের বসতে অসুবিধা হচ্ছে। তাহলে যে ভলিউমটা ছিল প্রথমে তিনজন ছড়িয়ে ছিটে বসার জন্য, ওরা তিনজনই বসে আছে, কিন্তু ভলিউমটা কমে গেল। কেন কমলো? কারণ একজন ধার থেকে বসে প্রেসার ক্রিয়েট করেছে বলে। তাহলে এবার এই যে প্রেসার ক্রিয়েট করছে, এর জন্য তো সবার গা একে অপরের গায়ে ঠিকই আছে, বসতে অসুবিধা হচ্ছে। তখন কি সিচুয়েশন সৃষ্টি হবে? তখন আবার রিপালসিভ ফোর্স সৃষ্টি হবে। সবাই চাইবে ঠেলতে সবাইকে, যে ভাই সর না, বসতে পারছি না। ও বলে ভাই সর না, বসতে পারছি না। তাহলে সবার মধ্যে রিপালসিভ ফোর্স কাজ করবে। তখন আবার ভলিউম বেড়ে যাবে, কেউ একটা পড়ে যাবে, কেউ একটা সরে যাবে, তখন আবার রিপালসিভ ফোর্স কাজ করবে। কিন্তু একটুখানি প্রেসার দিলে ওরা একটুখানি কাছাকাছি আসবে, ফলে ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করবে। মানে এরকম ব্যাপারটা আর কি। এই যে এরকম জায়গা থাকলে ফোর্স অফ অ্যাট্রাকশন, ফোর্স অফ FOA লিখছি, ফোর্স অফ অ্যাট্রাকশন। এরকম জায়গা থাকলে কিছু ফোর্স নেই, আবার গায়ের ওপর উঠে গেলে তখন হচ্ছে ফোর্স অফ রিপালশন। তাহলে বোঝা গেল? তাহলে এই একটা কনসেপ্ট বোঝালাম। তারপরে কনসেপ্ট হচ্ছে V/T, টেম্পারেচারের উপর কি হবে ভলিউমের ডিপেন্ডেন্সি। আমি এই ভিডিওতেই যা বোঝানোর বুঝিয়ে দিচ্ছি ডিটেলসে, আমি কিন্তু বারবার সব ভিডিওতে আর বলবো না। V/T কি হবে? এই একটা কন্টেনার আছে, দেখো সব ছড়িয়ে ছিটিয়ে আছে, মানে মোটামুটি এরকম একটা ছড়িয়ে ছিটিয়ে নয়, মোটামুটি একটুখানি আছে, এরকম ভাবে সামথিং আছে। এগুলো হচ্ছে গ্যাসের মলিকুল। এবার আমি হিট দিলাম, মানে এরকম হিট দিলাম, সরি, হিট দিলে এরকম ভাবে হিট দিলাম। হিট দেওয়ার জন্য কি হলো, ওরা যেমন অবস্থায় ছিল, খুব গায়ে গায়ে নয় কিন্তু মোটামুটি, ওরা দূরে দূরে চলে যেতে থাকলো। তার ফলে কি হলো, এরকম দূরে দূরে সেম নাম্বার অফ পার্টিকেলই আছে, কিন্তু একে অপর থেকে দূরে দূরে চলে গেল। তাহলে কি হলো, এটা V1, এটা V2, কোনটা বড়? V2 বড়। কেন? এর পেছনে কাহিনীটা কি? ধর একটা ঘরেতে পাঁচজন ছিল, আরামে আরামে সব বসে আছে, কোনো অসুবিধা নেই। এবার যখন ঘরে পাঁচজন থেকে বেড়ে 15 জন হলো, তখন কি হচ্ছে, সবার মধ্যে একটা গরম হচ্ছে, কষ্ট হচ্ছে, গরম হচ্ছে, একটা হিট জেনারেট হচ্ছে। তখন সবাই কি চাইবে, যে ঘর থেকে বেরিয়ে যেতে, নিয়ে একটু দূরে দূরে গিয়ে দাঁড়াতে, একটু হাওয়ায় দাঁড়াতে। সেই জিনিসটাই পার্টিকেলের ক্ষেত্রে হয়। ওরা যেমনভাবে ছিল, যখনই হিট দিল তখনই সবার গরম হতে শুরু করলো, সবার ছ্যাঁকা লাগা শুরু করলো। ওই জন্য সবাই সবার থেকে দূরে সরে যেতে থাকলো, পালাতে থাকলো। সেই কারণে কি হলো, একটা এই যে একটা এরিয়া, ধর অনেকগুলো লোক আছে, যখন গরম হচ্ছে তখন সবাই এদিক ওদিক ছড়িয়ে যাবে, নিয়ে একটু ফ্রিভাবে দাঁড়াবে, একটু হাওয়ায় দাঁড়াবে। তাহলে প্রথমে V1 ছিল এটা, মানে প্রথম ভলিউম ছিল এটা, তারপরে বেড়ে হয়ে গেল V2। তাহলে কোনটা বড়? ভিজুয়ালি V2 বড়। সেটাই কারণ, মুখস্থ করার কোনো ব্যাপার নেই। তাহলে আশা করি বোঝা গেল কারণটা, যে প্রেসার অন এটা, প্রেসার অন ওটা, একই কারণ যেটা আমি এখানে বললাম, যে এই যে ফোর্স অফ অ্যাট্রাকশন, ফোর্স অফ রিপালশনের ব্যাপারটা, সেম জিনিস এখানেও হয়, সেম জিনিস। তাহলে এর ডিপেন্ডেন্সিটা কি হবে? প্রেসারের ক্ষেত্রে প্রেসার বাড়ালে ভলিউম কমে, যেটা আমরা ভিজুয়ালি দেখতেও দেখালাম। কিন্তু টেম্পারেচারের ক্ষেত্রে কি হবে, টেম্পারেচার যত বাড়াবো ভলিউমও তত বাড়বে। যত টেম্পারেচার বাড়াবো, যত গরম হবে, তত তো একেবারে থেকে ছড়িয়ে ছিটে থাকবে, তত ভলিউম বেশি হবে। তাহলে টেম্পারের সাথে রিলেশন হচ্ছে এটা, খুবই ইম্পর্টেন্ট একটা রিলেশন, যেটা থ্রু আউট গ্যাসের কন্টেন্টের, গ্যাসের ভিডিওতে মাথায় রাখতে হবে।
এবং এটাও একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। এই দুটো জিনিস মাথাতে রাখতে হবে, ভুলে গেলে চলবে না। তাহলে বোঝা গেল এইগুলো কিছু বেসিক টপিক যেগুলো থ্রু আউট, মানে পরে যে ভিডিওগুলো করবো আমি অতটা ডিটেলসে বলবো না, জাস্ট এক লাইন দু লাইন বলে বেরিয়ে চলে যাব। কারণ এই ভিডিওটাতে আমি ডিটেলসে বলে দিচ্ছি বলে। এই ভিডিওটা আশা করি তোরা বুঝতে পারবি মনোযোগ দিয়ে দেখলে। এইগুলো কিছু বেসিক কনসেপ্ট যেগুলো প্রতিটা ভিডিওতে এইগুলোই ঘুরে ফিরে আসবে, এইগুলোই। আর এখান থেকে যে কোশ্চেনগুলো আসে প্রতিটার সাথে একেবারে প্রতিটাই একে অপরের সাথে লিঙ্ক আছে, মানে কোনোটাতে খুব একটা আলাদা কারণ খুঁজে পাবি না। প্রেসার টেম্পারেচার দিয়ে সব কোশ্চেনের অ্যান্সার হবে এবং তোরা নিজেরাই লিখতে পারবি, আমি সেটা দেখাবো। খুব বড় কারণ হবে না, এই কনসেপ্ট যেগুলো আলোচনা করলাম এর ওপরই কারণ হবে। তাহলে আশা করি বোঝা গেল। এর পরের ভিডিওতে আমরা আইডিয়াল গ্যাস পড়বো, তারপর রিয়েল গ্যাস, এই করে চলবে। স্টেপ বাই স্টেপ আমি পড়াবো, একটা ভিডিওতে যদি আমি পড়াচ্ছি না, স্টেপ বাই স্টেপ পড়াচ্ছি। চল নেক্সট ভিডিও দেখা হবে, বাই বাই। If I make you crazy, just take it easy.